দিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জানেন আপনারা? ভারত সরকার একটা স্টেশন করেছে ওখানে, ওই স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামউদ্দিন স্টেশনের নাম। আমি ওখান থেকে বোম্বাই গেছি ট্রেনে অনেক আগে। হযরত নিজামউদ্দিন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাস্তা দিয়ে পালকিতে সফর করছেন। এমন সময় এক যুবক, এক ফকির একটা হোটেলে দাঁড়িয়ে বলছে, এক রুটি কা সওয়াব वरना देहली उल्टा दूंगा। একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, বারবার বলছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া শুনতে পেয়ে পালকিওয়ালাকে বললেন, দাঁড় করাও। দাঁড় করানো হলো। নিজামউদ্দিন আউলিয়া এত বড় আল্লাহর ওলি, কুতুব আবদাল, এত বড়, উনি মুরাকাবা করে দেখছেন। এত বড় কথা যখন বলছেন দিল্লিকে উল্টে দেবে, নিশ্চয়ই কোনো পার্টসওয়ালা ফকির হবে, আল্লাহওয়ালা ফকির হবে। এই মনে করে দেখি চোখ বন্ধ করে মুরাকাবা অবস্থায় দেখছেন, চোখ বন্ধ করে দেখছেন ফকিরটা ভণ্ড। ভালো করে বোঝেন, ফকিরটা ভণ্ড। ওখানে কিন্তু ভণ্ড বলে উনি গালাগালি করে যাতা করে মন্তব্য করেননি। উনি দেখলেন ফকিরটা বাপ কেমন দেখে। ফকিরটার বাপকেও গিয়ে দেখছে, সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড। 6 পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর ওলি জান্নাতের খুঁটি ধরে বলছেন, আয় আল্লাহ, আমার বংশের ছেলে একটা রুটির জন্য লালায়িত, না পেলে এই মুহূর্তে দিল্লি উল্টে দাও। হযরত নিজামউদ্দিন আউলিয়া যেই দেখেছেন, ছুটে গিয়ে ফকিরকে বলছেন, আয় ফকির, ওই কথা আর বলবি না, তোর কটা রুটির দরকার আমার দরবারে আয়, আমি তোকে দেব। ও কথা বলবি না, আমি তোর পেছনটা দেখে নিয়েছি। বুঝতে পারলেন না? তোর সুবহানাল্লাহ বললেন নি? ও সুবহানাল্লাহ বলতে বললে তারপরে বলবেন। ও আচ্ছা, নসিবপুরের নিয়ম এরকম, আমার জানা নেই, আমি তো নতুন তো। তাহলে আমি কি বোঝাতে চাইলাম? নিজামউদ্দিন আউলিয়া ওই ফকিরটাকে দেখে কোনো মন্তব্য সিদ্ধান্ত নিলেন না, ওর পেছনটা দেখলেন। পেছনে পেছনে গিয়ে দেখছেন আল্লাহর ওলি, ছুটে গিয়ে বলছেন, কথা বলিস না। আর আজকাল মুফতি মৌলবীরা পীরজাদাদের মন্তব্য মানে কি, তোমাকে ভালো লাগে না তুমি সরে এসো, ঠিক আছে আমার কথা, সরে এসো। এত মন্তব্য কেন, বাজে কথা কেন? তুমি তার পেছনটা দেখো, তার বাপ দাদু কেমন ছিলেন। কথা বলছেন না কেন? কথা ঠিক তো? বাপ দাদু দেখেন, বেয়াদব কোথাকার। যখন চিনবেন তার বাপ দাদুকে, তবেই তো সম্মান করবেন। রাসূল চিনবেন, তখন তো সম্মান করবেন। রাসূলই চিনেন না, রাসূল চিনবেন তবেই তো সম্মান করবেন। দেখেন এমন নবীকে চিনেছে, বলছে আজকাল কিছু এক শ্রেণীর আলেমরা আছে দরুদ পড়েন, দরুদ পড়েন। এইরকমও আছে, দরুদ পড়লে কি দরুদ পড়ে জানেন? বলে দরুদ ইব্রাহিম। আমাদের নবী দরুদ পড়েন, ইব্রাহিম নবী দরুদ পড়েন। আশ্চর্য ব্যাপার, মানে ও ইব্রাহিম নবীকে চিনেছে, আমাদের নবীকে চেনেন। এই জন্য বলে দরুদ ইব্রাহিম পড়িত, যেটা নামাজে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদিও নবীকে চিনলো, একদম ইব্রাহিম নবীকে চিনে নিল, সে আমাদের নবীকে চিনলো না, নবী দরুদ পড়লো না। একটু বোঝাই কোরআন হাদিস থেকে। আমার দলিল যদি কাটার থাকে, ক্ষমতা থাকে, তাহলে দলিল কাটেন। কোরআন হাদিস দিয়ে কাটতে হবে, মুখে বললে হবে না। যদি কেউ বলে আলী আসকার সাহেব ভুল বলে গেছে, আপনারা বলবেন ভুল বলে গেছে, প্রতিবাদ করলে না কেন? আর ভুল কোনটা বলেছে আপনিও কোরআন হাদিস থেকে তার ভুলটা, তার কোরআন হাদিসটাকে কেটে দলিল দিয়ে কেটে যেতে হবে, মুখে বললে হবে না। আমি একটু বোঝাই, আমাদের নবীকে চিনুন। কোন নবী?
قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا رب أنا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين নাসাফি শরীফ খুলুন মুসা নবী বলছেন ইয়া রব্বি আনা কালিমুক আয় আল্লাহ তুমি তো আমার কালিম আয় আল্লাহ আমি তো তোমার কালিম তুর পাহাড়ে তোমার সাথে কালাম করেছি কথা বলেছি আমি তো তোমার কালিম ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মুহাম্মদ হলো তোমার হাবিব এবার পার্থক্য শুনুন অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটাকে বুঝুন মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো শুনুন আল কালিম ইউহিব্বুল্লাহ মুসা নবী আল্লাহকে ভালোবাসেন মুসা নবী আল্লাহকে ভালোবাসেন নূহ নবী আল্লাহকে ভালোবাসেন ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবাসেন সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসেন আর হাবিব কাকে বলা হয় আল হাবিব ইউহিব্বুহুল্লাহ আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন আরো জোরে শুনেন ভালো লাগবে কোরআন হাদিসের কথা শুনলে হ্যাঁ ঈমানটা তাজা হবে আমি কোরআন হাদিসের বাইরে একটা দলিল দেব না বলবো না ইনশাআল্লাহ সব নবী আল্লাহকে ভালোবাসেন আল্লাহ মুস্তাফাকে ভালোবাসেন এবার যে ভালোবাসা কেমন বলতে গেলে অনেক সময় লাগবে যাক একটু একটু বলে যাই টাচ করে যাই ভাইরা আমার বাবাজিরা অন্য নবীর উম্মতেরা অন্য নবীর কওমেরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো এটা জায়েজ ছিল মুসার কওমেরা মুসাকে ডাকতেন ইয়া মুসা নূহের কওমেরা নূহকে ডাকতেন ইয়া নূহ নাম ধরে ডাকতেন জায়েজ ছিল আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ডাকাত হচ্ছে উম্মতরা ডাকছে ইয়া মুহাম্মদ নবীর দুইটি নাম আহমদ মুহাম্মদ আহমদ মুহাম্মদ আহমদ হলো আসমানের নাম আসমানে আর মুহাম্মদ হলো জমিনের তো কওমেরা ডাকতো ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকছে যেই নাম ধরে ডেকেছে অন্য নবীর কওমেরা যখন নবীর নাম ধরেছেন আল্লাহ কিছুই বলেননি প্রতিবাদ করেননি উম্মতে মুহাম্মাদিরা যখন নবীজির নাম ধরে ডাকা শুরু করলো আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না কি বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ بعضكم بعضا আল্লাহ পাক বলেন হাবিব আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এক অপরকে যেভাবে কোরআন বলছে এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো করে আসছো করো আমার হাবিবের নাম ধরে ডাকবে না তার কারণ আমি আল্লাহ স্রষ্টা হয়ে আমি আল্লাহ আমার নবী মুহাম্মাদের নাম ধরে আমি আল্লাহ ডাকিনি আমি ডাকিনি তোদের অনুমতি নেই তাহলে আপনারা বলেন আল্লাহ কিভাবে ডেকেছেন নবীজিকে কোরআন তার প্রমাণ আছে কোরআন নিয়ে আসুন অন্য জায়গায় যাব ভাইরা আমার বাবাজিরা ও মা বোনেরা ভালো করে শুনুন কোরআন শুনুন আল্লাহর কোরআন আল্লাহ নবীজিকে ডাকার হয়েছে ডাকছেন কি ডাকছেন ইয়াসিন আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীকে ডাকছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন কিন্তু নবীজির জাতির নাম ধরে কোরআনে আল্লাহ কোথাও ডাকেননি আমি ডাকিনি ডাকার অনুমতি নেই কোন নবী আমাদের মতন অন্য নবীদের মতন
নূহ নবী হুদ নবীকে তার কওমেরা যখন খারাপ বলল, পথভ্রষ্ট বলল, গুমরাহ বলল, নবী নিজেই কওমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, লাইসা বি সাফাহাতুন লাইসা বি দালালাতুন, আমাকে পথভ্রষ্ট মনে করো না, আমি পথভ্রষ্ট নই, নিজেই প্রতিবাদ করছেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পাগল পাগল বলতে লাগলো, নবীজি প্রতিবাদ করেননি, আল্লাহ করতে দেননি। আল্লাহ বলেন, হাবিব আপনি খামোশ থাকুন, প্রতিবাদ আমি আল্লাহ করব, প্রতিবাদ আমি আল্লাহ করব। কোরআন আল্লাহ প্রতিবাদ করছেন, নবীকে দিয়ে করাননি। আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি পাগল নন, আপনি আমার নিয়ামতের হকদার, পাগল নন। জোরে জোরে বলুন সুবহান। চিন্তা করবেন না আপনি পাগল। নবীকে কি বলতে জানেন? আফতার নবী, নির্বংশ নবী। নবী যখন সব সন্তান চলে গেল, ওনার চারজন পুত্র সন্তান ছিলেন, চারজন, কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম। এই চারজন সন্তান যখন ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফেররা বগল দাবাচ্ছে। কি বলছে জানেন? নির্বংশ নবী, নির্বংশ নবী, বংশ শেষ, ছেলের থেকে বংশ ধরা হয়, যার ছেলে নেই খুব চিন্তায় থাকে তারা। তারা বলে, হুজুর আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও। মেয়ের থেকে কিন্তু বংশ ধরা হয় না, মেয়ের থেকে বংশ ধরা হয় না, ছেলের থেকে বংশ ধরা হয়। আল্লাহ আমার ছেলেকে সব তুলে নিয়েছো। আফতাব নবী সব বলছে আমাকে নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, বাতি জ্বালানোর কেউ রইল না, নির্বংশ নবী। আল্লাহ বলছেন, কোরআন আয়াত নাজিল করলেন, আমার হাবিব এরকম বলছো? আল্লাহ সহ্য হলো না। যে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কথা বললে সে সহ্য করতে পারে না, মাবুদ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে যে আফতার বলে নির্বংশ বলছে, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নয়। হাবিব পৃথিবীতে আইন হলো ছেলের থেকে বংশ ধরা হয়, পুত্র থেকে বংশ ধরা হয়, আর আপনার মেয়ে ফাতিমা থেকে আপনার বংশ পৃথিবীতে জারি থাকবে। আরো জোরে বলুন, আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম। আইন হলো পুত্র থেকে বংশ ধরা হয়, কিন্তু রাসূলুল্লাহর বংশ ফাতিমার থেকে ধরা হবে। এই জন্য ফাতিমার সন্তান হাসান হুসাইনকে রাসূল বলেছেন কলিজার টুকরা সন্তান। তাহলে নবীর বংশ আছে না মরে গেছে? কথাও বলেনি। আরে পানি হয়েছে তো মন খারাপ করছেন কেন? পানি দেনেওয়ালা কে? আল্লাহ। তাহলে তো মন খারাপ করছেন কেন? যদি অন্য কেউ দিত, আপনি বলতেন ওর সাথে হুজুর দ্বন্দ্ব আছে, সে পানি দিয়ে দিল, এটা ঠিক জলসার সময় ভাল লাগছে না, মন টন খারাপ। এটা তো নয়, পানি দেনেওয়ালা আল্লাহ। তাহলে ওখানে মন খারাপ করছেন কেন? কোরআন কি বলছে জানেন না? আল্লাহ পাক বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা তোরা যেটা ভালো মনে করিস ওটা ভালো নয়, তোদের জন্য ওটা ভালো নয়। বান্দা ভালো মনে করছে বৃষ্টি না হলে ভালো হতো, অনেক লোক হতো, ভালো হতো। আল্লাহ বলছেন, বান্দা তোরা যেটা কোরআন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা যেটা ভালো মনে করে ওটা বান্দার জন্য ভালো নয়, আমি আল্লাহ বান্দার জন্য যেটা ভালো মনে করি ওটাই ভালো। আর একটু জোরে, আল্লাহ বৃষ্টি দিয়েছেন ভালোর জন্য না খারাপের জন্য? তাহলে আপনি আরো মন খারাপ করছেন। আল্লাহ কখনো, আল্লাহ আমাদের মঙ্গল চান, মঙ্গল কামনা করেন। আল্লাহ কখনো বান্দার খারাপই চান? একটা হাত তোলো বাবা, একটা তোলো। হ্যাঁ, আল্লাহ খারাপই চাই বলছে, এটা হাত তুলে বলছে। কি বলবো, কি জানি আপনাদের মাসলা, আপনাদের সাথে আল্লাহ বান্দাদের খারাপই চায়, তাহলে হাত তুললেন কেন? ভুল করেছে। ও আমি তুলতে বলেছি, হ্যাঁ ও আমি। তা আল্লাহ খারাপই চান না শোনা। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করে, কখনো বান্দার খারাপই চান না। এটা মাথায় রাখবেন। তাহলে মন খারাপ করবেন না, খুশিতে করুন। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মন খারাপ করছেন কেন? এই তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
শুনবেন তো সবাই বলেন, শুনবেন তো? কোরআন হাদিসে শুনবেন না গল্প বলবো? গল্প জানি আমি, কিন্তু গল্প বলিনি কোথাও। কোরআন হাদিসের ওয়াজ ভালো লাগে, রাসূলকে চিনুন। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তো ভালোবাসেন, আল্লাহ তো ভালোবাসেন, কত ভালোবাসেন কি বলবো বাবাজি। সব নবী আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ মুস্তাফাকে ভালোবাসেন। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, সমস্ত নবীরা যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি, আল্লাহ যাতে রাজি, তামাম পয়গম্বরেরা তারা তাতে রাজি। আল্লাহ যাতে রাজি, সমস্ত নবীরা তাতে রাজি। সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করতেন। মজার কথা শুনুন, সব নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করতেন। আর আমাদের নবীর সম্পর্কে শুনুন, ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল্লাহ যখন কোনো কাজ করেন, আল্লাহ যখন স্রষ্টা যখন কোনো কাজ করেন, সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করার। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আরো জোরে হায় হায় হায়, শোনা গো, কি ভালোবাসেন নবীর সাথে আল্লাহর কি সম্পর্ক, বুঝলে না মৌলবীরা? নবী চিনলে না চিনো? বাংলাদেশে ওয়াজ করেছি, বড় বড় আলেম ওলামা মুফতি জানেন তো বাংলাদেশে? ওরে বাপরে, এত আলেম ওলামা কোথাও নেই, এত ফিতনাও কোথাও নেই যত বাংলাদেশে। এক মিডিয়া এক পীর সাহেবের কাছে গিয়ে ধরে বলছে, আপনার সাথে আল্লাহর কি পরামর্শ চলছে? পীর সাহেব বলছেন, আমি আল্লাহকে বলেছি 5 ওয়াক্ত নামাজটা উম্মতের জন্য ভারী হয়ে পড়েছে, ওটাকে একটু কমানোর ব্যবস্থা করুন। আল্লাহ আমাকে বলেছেন, ওটার ব্যাপারে আমি একটু চিন্তা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পীর সাহেব রে বাবা, ওরে বাবা, যেমন আলেম ওলামা আছে তেমন ভণ্ডামিও আছে। কথা ঠিক না বেঠিক? কথা বলে না কেন এরকম লগ্ন? কথা ঠিক না বেঠিক? এক মুফতি সাহেব দাঁড়িয়ে আমাকে বলছে, আপনি যে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আর আপনি বললেন আল্লাহ যখন কোনো কাজ করেন রাসূলকে রাজি করিয়ে কাজ করেন, দলিল দেবেন। দলিল ছাড়া আমরা মানব না, কোরআন হাদিসের দলিল দেবেন। আমি বললাম, বেটা আমার কাছে এত দলিল আছে, মরে গেলে কবর দিয়ে দিব, মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দিয়ে দেব। দলিল শুনুন, কোরআন থেকে শুনবেন, হাদিস থেকে শুনবেন, কোরআন হাদিসে ভুরু ভুরু দলিল। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনুন, সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। এটাই কিবলা ছিল। আল্লাহ নবী যখন মদিনা শরীফে চলে গেলেন, মক্কা শরীফে যখন নবী নামাজ পড়তেন, বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। এমন ভাবে নামাজ পড়তেন, কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, ওখানে শত তাফসীর খুলে দেখুন, 17 মাস কিবলা, 17 মাস নবীজি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন 17 মাস। নবীজি যখন মদিনা শরীফে গেলেন, আমার দিকে তাকান, মদিনায় গিয়ে বাইতুল মাকদিসটা এই দিকে, বাইতুল্লাহটা কাবাটা এই দিকে। নবীজি ওই দিকে মুখ করে নামাজ পড়ছেন, সাহাবীরাও নবীজির পেছনে আছেন, নামাজ আদায় করছেন। এমন সময় নবীজি 2-4 রাকাত নামাজ যোহর অথবা আসর 4 রাকাতের নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়ছেন, আর মনে মনে করছেন, আল্লাহ বাইতুল্লাহটা কিবলা করলে ভালো হতো, আমার ইচ্ছা হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে ইচ্ছা হয়, বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। এই মন নিয়ে নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন নামাজ অবস্থায়। এমন সময় বাবাজি আল্লাহ পাক কি বললেন শুনুন, কদ নারা, কোরআন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ বললেন, হাবিব আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আমার আল্লাহ পাক কি বলছেন তার হাবিবকে, কি বলছেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ বলছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই হাবিব আপনি ফিরে
ফিরে যান ওই কিবলার দিকে। তারতাহা, আপনি যেদিকে নামাজ পড়তে ইচ্ছুক ওই দিকে ফিরে যান। আপনার খাতিরে আমি আল্লাহ বাইতুল্লাহ কাবা বানিয়ে দিলাম। আরো জোরে আপনার জন্য করেছি, ফিরে যান। নবী সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন। ওইদিকে ছিলেন, মুখ ছিল এইদিকে ঘুরে গেলেন। এখন মুক্তাদি আর ইমাম নবীজির চেহারা মুখোমুখি, সামনাসামনি। কি দৃশ্য হয়েছিল সেই দিন শুনেন। তারপর কি হচ্ছে, তারপর নবীজি দেখেন এইভাবে সবকে সরিয়ে দিয়ে ওই রকম জায়গায় গিয়ে ওই পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীদের মুক্তাদিদের চেহারা এই দিকে, এই দিকে। যেই নবী চলে গেলেন, এইদিকে আমার দিকে তাকান, সাহাবীরাও আস্তে করে নবীর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। নবীজি এবার সালাম ফেরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ সমাপ্ত করলেন, করেই জিজ্ঞেস করছেন প্রশ্ন, সাহাবীরা কিবলা তো ওইটাই, বাইতুল মাকদিস, এই দিকে ঘুরলে কেন? আমি কোনো ঘোষণা দিয়েছি? না, দেননি। ঘুরলে কেন? নবী জিজ্ঞেস করছেন, ঘুরলে কেন? কুরবান যাই। সাহাবীদের উত্তরটা শুনেন, একটু আকীদা ঠিক করেন। উত্তর দিচ্ছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিবলা বুঝিনি। আপনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেন, আমরাও আপনার অনুসরণ করতাম, কিবলা বুঝিনি। আর আপনি যখন ওটা ছেড়ে দিয়ে এই দিকে ঘুরে গেছেন, আমরা যদি কিবলা বুঝতাম তাহলে আপনার পিছে ঘুরে দাঁড়াতাম না, ওই দিকেই মুখ করে থাকতাম। আমরা কাবা বুঝি না, আমরা তো কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি। কাবা ঘুরে গেছে, তাই আমরাও ঘুরে গেছি। নবী চিনেছেন, দেখলেন। আর আজকাল আমি ওই জায়গায় আপনি হতাম না, ওই দিকেই মুখ করে থাকতাম। কাবা তো এইটা, ওই ইমাম ভুল করছে তো আমিও করব। কুরবান যাই। তো নবী চাইলেন, আল্লাহ বাইতুল্লাহ কিবলা বানিয়ে দিলেন। আল্লাহ কত ভালোবাসেন। আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা সুম্মা ইউনাজি। মুসা নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য, মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন, রব্বি আরিনি, আয় আল্লাহ তোমাকে দেখবো। আমার আল্লাহ বললেন, তারানি, হে মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, না দেখবো, না পারবে না, জব তুর পে মুসা নে আরিনি कहा या अर्श से फौरन आई निदा, बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। মুসা তুমি সহ্য করতে পারবে না, আমি যদি পর্দা উঠাই তুমি সহ্য করতে পারবে না। মুসা বললেন, না দেখবো। আল্লাহ বলেন, না ছোড় বান্দা, সহ্য ছাড়বে না। আল্লাহ তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল। বাবাজিরা, কতটুকু তাজাল্লা বাবাজি, একটা ছুঁচকে পানিতে ডুবিয়ে তোলেন, ওই ছুঁচের আগায় যতটুকু পানি লেগে উঠে আসতে পারে, ওই পানির 1 কোটির 1 ভাগ তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল। তাতে মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। সামান্য তাজাল্লা মানে জ্যোতি দেখে বেহুশ হয়ে গেল। এটা মুসা আর আমাদের নবীর পার্থক্য শুনুন। আচ্ছা বলুন তো দেখি, কোন নবী মেরাজে গেছিলেন? একজন যদি বলে দেয় কোন নবী মেরাজে গেছিলেন, আমি আলী আসগার এই বসে 1000 টাকা পুরস্কার দেব, এক্ষুনি দেব 1000 টাকা। একটু বলেন, কোন নবী মেরাজে গেছিলেন? 1000 টাকা নিয়ে যান, অফার চলছে খুব, এক্ষুনি বিশ্বাস করে এক্ষুনি দেব। হ্যাঁ, আমাদের নবী মেরাজে গেছিলেন, তাহলে তো 1000 টাকা দিতে হবে। এই তো বলে দিয়েছি। তুমি বললে তো হবে না, কোরআনকে জিজ্ঞেস করবে, হে কোরআন তুমি বলো কোন নবী মেরাজে গেছিলেন? কোরআন যেটা বলবে সেটাই তো মানবেন। কথাও বলে, এই লোকগুলো কথা বলেনি কেন?
পাখাটা একটু ঘুরিয়ে দেন, আমার মাথা ব্যথা করছে, ওই দিকে একটু ঘুরিয়ে দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা, বা বন্ধ করে দিন, একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও, ব্যাস ব্যাস, হ্যাঁ ঠিক আছে, কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন বলো, এতদিন শুনেছেন, আপনারা কে বললো নবী মেরাজে গেছিলেন? কে বলেছে? আপনারা যে বললেন নবী মেরাজে গেছেন, কার মুখে শুনেছেন না কিতাবে পড়েছেন? ওয়াজে শুনেছেন? কে বলেছে? সবাই মুখে শুনেছেন? আমার মুখে শুনেছেন নবী মেরাজে গেছিলেন? শুনেন, এটা কোরআনকে জিজ্ঞেস করুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে সয়র করালেন, নিয়ে গেলেন, সয়র করালেন, নিয়ে গেলেন, সয়র করালেন, নিয়ে গেলেন লাইলান, রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আমি আলী আসগার আপনাদের জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। নবীজি জাননি। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আরো জোরে ব্যাখ্যা বুঝলেন? খালি যে পারে বলে বলে চলে যায়। ব্যাখ্যা বুঝুন, ব্যাখ্যার মধ্যে পার্থক্য। নবী জাননি শোনা, দেখেন আমি বলছি কটা দলিল দিব। নবী উম্মে হানির বাড়িতে কেউ বলেছেন হাতিমে ঘুমিয়ে আছে, যেমন মুসা নবী আল্লাহকে বলেছেন দেখবো দেখবো, আমাদের নবী একবারও বলেননি দেখবো দেখবো, নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ বলছেন মুস্তাফা হাবিব আমি তোমাকে আপনাকে দেখবো, জোরে বলুন। তাহলে কি হবে? নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ বলছেন এই জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবকে আনবে যাও। আজকে আমি আল্লাহ হব মেজবান, আমার হাবিব হবেন মেহমান। আমি আলী আসগার আপনাদের গ্রামে এসেছি, আমি আজকে মেহমান, আপনারা মেজবান। আর আপনারা যখন আমার মেদিনীপুরে যাবেন আপনারা হবেন মেহমান, আমি হব মেজবান। আল্লাহ বলছেন যাও জিবরিল, বলবে যাও আজ আমি আল্লাহ হব মেজবান, আমার হাবিব হবেন আমার মেহমান, আমার হাবিবকে আনবে যাও। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জোরে বলুন। নবী ঘুমিয়ে আছেন, জিবরিল এসেছেন, এসে দেখছেন ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন, তুলতে তো হবে, তুলতে হবে, জাগাতে হবে। তুলতে যাচ্ছেন, আল্লাহ বলছে দাঁড়াও, কি করছো? না আল্লাহ তুলবো তো, না তুললে নিয়ে যাবো কি করে? আল্লাহ বলছেন জানো না, জানো না এটা আমার হাবিব, হাবিব হন মাহবুব হন। আমার নবী ঘুমিয়ে থাকলে আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না। আরো জোরে, নবী চেনেন, নবী চেনেন। ব্যাখ্যা যখন করবেন বুঝে শুনে ব্যাখ্যা করেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী, ভাই আমার বাবাজিরা, ফজরের আযানে মুয়াজ্জিন একটা অতিরিক্ত কথা বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো সমস্ত ঘুম হতে উত্তম। নামাজ হলো সকল ঘুম হতে উত্তম। এই জন্য ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে উঠে নামাজ পড়ুন। ভাইরা আমার বাবাজিরা, ও সমাজ যুবকেরা, বাবাজিরা শুনুন, ওই মোরগ সকালে বান্দায়, ভোরে বান্দায়, মোরগ বান্দায় কুকুর কু কি বলে জানেন? জানেননি? মোরগ বলতে থাকে উযকুরুল্লাহ ইয়া গাফিলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মোরগ বান্দায় বলতে থাকে ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো, উঠে পড়ে আল্লাহর জিকির আজকার করো, নামাজ পড়ো, জুরি জুরি বলুন। মোরগ বলে উঠে যাও, ঘুমিয়ে থাকো না। মুয়াজ্জিন বলে as-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম, সব ঘুম হতে নামাজ উত্তম, উঠে পড়ো।
সব হতে নামাজ। এই জন্য গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদিও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নামাজের জন্য তুলে দিন। তার কারণ গাউসে আজমের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। পৃথিবীতে কেউ যদি ঘুমিয়ে থাকে, কোন পীর সাহেব আপনি দেখছেন পীর সাহেব ঘুমিয়ে আছে, আপনি বলবেন না বাবা তোলা যাবে না, বেয়াদবি হবে। আমাদের হক পীর এই শেখায়নি। হক পীররা কি শেখায় জানেন? বাবা চোখ লেগে যায়, আমরা ঘুমালে বলে দিই বাড়িওয়ালাকে, কোথাও যদি ঘুমাই বলি বাবা যদি খোদা না খাস্তাম আমার ঘুম না ভাঙে, আপনি একটু নামাজের জন্য একটু তুলে দেবেন। এটা হলো হক পীর। আর ভণ্ড পীরের হলো পীর সাহেবকে টাচ করা যাবে না। ওই বাংলাদেশে একটা পীর আছে, বাবারি পীর মানে কি বলছে, কি বলছে জানেন? বলছে মুরিদদেরকে বাবা বাবা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। ফাতিমার স্বামী ওই বাংলাদেশের পীর, সে মরেও গেছে, আল্লাহ তাকে জাহান্নামের টিকিট করে বিদায় দিয়েছে। সেদিনে শুনছিলাম ওর কবর থেকে ধুঁয়ো বের হচ্ছে, নবীর কলিজার টুকরাকে বিয়ে করেছে বলছে। ও কত বড় শয়তান! হ্যাঁ, নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামীকে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, হাদিস শরীফে এসেছে, নবী বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। আরো জোরে। চতুর্থ আসমান কোথায়? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500 বছরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক 500 বছরের রাস্তা, ওখান থেকে চতুর্থ 500 বছরের রাস্তা, 4 5 20 2000 বছরের রাস্তা। ওখানে ফাতিমার আলীর বিবাহ হচ্ছে। প্রশ্ন রয়ে গেল, কে বিবাহ পড়িয়েছে? কত বরযাত্রী ছিল? এটা প্রশ্ন আপনারা যখন করেননি, আমি উত্তর দেব না, উত্তর দেব মেদিনীপুর আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ধার্য তারিখ। না বাবা, তোমরা যেমন চুপচাপ আছো এইরকম জলসা আমি যেখানে যাই মানুষ বলবো। ও এবারে আস্তে আস্তে চার্জ হচ্ছে ব্যাটারি। আচ্ছা আচ্ছা, শুনেন ভালো লাগবে। হ্যাঁ।